সরকারের নীতি সহায়তার অভাব। আমাদের দেশে যে রিয়েল এস্টেট সেক্টর যে এত বড় একটা এদেশের উন্নয়ন সহযোগী সরকারের, এটা সরকারের কাছ থেকে ওইরকম নীতি সহায়তা পাওয়া যায় না। ঢাকা শহরের অট্টালিকা এরকম কারুকার্যপূর্ণ যদি ভবন দেখতে চান দেখেন, এগুলো তো সব রিহাবে করেছে, রিহাবের কোনো না কোনো সদস্যই করেছে। আজকে না হলে ঢাকার এত সুন্দরভাবে গোছানো সত্য হতো না। শুধু বাংলাদেশের অর্থনীতিতে শুধু ডাইরেক্ট ডেভেলপারদের রিয়েল এস্টেট খাতেরই অবদান আছে আপনার জিডিপিতে 7 থেকে 8%। সরকার যদি আমাদের এই 35% রেমিটেন্সের উপরে যদি আমাদেরকে যদি ইনসেন্টিভ দিত, তাহলে রিহাব অনেক সমৃদ্ধ হতো, যেটা রিহাবের মাধ্যমে হচ্ছে। এভাবে আমরা প্রতিনিয়ত মানুষের যে স্বপ্নের ঠিকানা, অন্ন বস্ত্র বাসস্থান, তৃতীয় যে স্বপ্ন মানুষের একটা বাসস্থান, তার স্বপ্নের ঠিকানা আমরা স্বপ্নকে বাস্তবায়ন করি রিহাব। আজকে যদি বাংলাদেশের সকল মানুষকে আপনি চিন্তা করেন, সকলে একটা প্রতিনিয়ত একটা চিন্তা করে যে একটা প্লট ক্রয় করার জন্য, প্লট নেওয়ার জন্য, সে স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন রিহাব করে। বাংলাদেশের ইতিহাসে রিয়েল এস্টেট খাতের উপরে কোনো গবেষণা ইতিমধ্যে বের হয় নাই, যেটা আমি বের করেছি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য এই অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা অনুষ্ঠান আলোচনা করে থাকি অর্থনীতির বর্তমান অবস্থা এবং এই খাতের বিভিন্ন দিক নিয়ে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের যে আবাসন ব্যবস্থা, আবাসন শিল্পের কি অবস্থা, সেই বিষয় নিয়ে। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ হারুন রশিদ, ব্যবস্থাপনা পরিচালক, অ্যাম্বিট বিল্ডার্স লিমিটেড। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও স্বাগতম, এবং বাণিজ্য প্রতিদিনের সকল দর্শক শ্রোতা যারা শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। হারুন ভাই, আপনি বর্তমানে রিহ্যাবের পরিচালকের দায়িত্ব পালন করছেন। একই সাথে আগামী 18 এপ্রিল যে নির্বাচন আপনি অংশগ্রহণ করবেন। জি জি, আমি একটু শুরুতে জানতে চাই বর্তমান আসলে এই রিহ্যাবের বা আবাসন শিল্পের আমাদের বর্তমান অবস্থাটা কেমন? জি ধন্যবাদ। আসলে আবাসন সেক্টরের সবচেয়ে কেন্দ্রীয় সংগঠন, একমাত্র বাণিজ্যিক সংগঠন, অনুমোদিত সংগঠন রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহাবের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে প্রায় 1800 মেম্বার আছে রিহাব সদস্য। তার ভিতরে 900 সদস্য আপনার রানিং বিজনেস করে, রানিংভাবে তারা আছে, এবং আমাদের ভোটার হলো 676 জন। এর দ্বারাই আপনি বুঝতে পারছেন যে আবাসনের অবস্থাটা এখন কি, যেখানে 1800 মেম্বারের ভিতরে 900 মেম্বারই কি বিজনেসটা এখন রানিং নাই। এর মাধ্যমে এই যে আপনি বলতেছেন যে 1800 মেম্বারের মধ্যে 900 মেম্বারই নিষ্ক্রিয়, এই নিষ্ক্রিয়তার পেছনের কারণগুলো কি? আসলে বর্তমান এই দেশের যে চ্যালেঞ্জগুলা, তার প্রথম চ্যালেঞ্জ যেটা হলো সেটা হলো যে সরকারের নীতি সহায়তার অভাব। আমাদের দেশে যে রিয়েল এস্টেট সেক্টর যে এত বড় একটা এদেশের উন্নয়ন সহযোগী সরকারের, এটা সরকারের কাছ থেকে ওইরকম নীতি সহায়তা পাওয়া যায় না। বরঞ্চ কীভাবে এই রিয়েল এস্টেট সেক্টরটা আপনার একেবারে আঁকড়ায় ধরবে, সেইভাবেই কিন্তু আমাদের দেশের সরকারগুলো পরিচালিত হচ্ছে। যার কারণে আপনি যদি দেখেন যে ড্যাব 2022-35 যেটা প্রণয়ন হলো, সেটা রাজুকের সর্বশেষ বিধিমালা 2025, কোনোটাই কিন্তু রিয়েল এস্টেট সেক্টরের সহযোগী না। বরঞ্চ রিয়েল এস্টেট সেক্টরকে কীভাবে কোণঠাসা করা যায়, কীভাবে সংকুচিত করা যায়, সেইটাই। এটা আসলে এই যে আপনি যেটা বলছেন নীতি সহায়তার অভাব, এর বাইরে কি অন্য কোনো ধরনের, আমরা শুনি যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো এক জায়গায় জমি কিনে আরেক জায়গায় জমি দেখায়, একটা পরে আইসা সঠিক সময় তাদেরকে এই যে আবাসনগুলো বুঝায় দেন, এটা কি না? রিয়েল এস্টেট আমাদের যেমন রিহাবের 2 ধরনের সদস্য আছে। একটি হলো যে ল্যান্ড ডেভেলপমেন্ট, ভবন নির্মাণ করে, যেটা জমির মালিকদের সাথে রেশিওতে 50-50 রেশিওতে মূলত পক্ষে জমি ডেভেলপমেন্ট করে, সেটাই হলো মূল সংগঠন রিহাব। আর এর সাথে কিছু সদস্য আছে যারা প্লটে ব্যবসা করে। অর্থাৎ মুষ্টিময় আপনার সেটা 1% হতে পারে। মুষ্টিময় সদস্যের জন্য তো এর ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কথা না। সকলেই সুন্দরভাবে এবং সৎভাবেই ব্যবসা করে আসছে। আপনি যদি ঢাকা শহরের অট্টালিকা এরকম কারুকার্যপূর্ণ যদি ভবন দেখতে চান দেখেন, এগুলো তো সব রিহাবে করেছে, রিহাবের কোনো না কোনো সদস্যই করেছে। আজকে না হলে ঢাকার এত সুন্দরভাবে গোছানো সত্য হতো না।
যে আপনি বলছিলেন যে আমাদের অর্থনীতিতে আসলে এই খাতের একটা ভালো মানের অবদান আছে। যে আমাকে একটু স্পেসিফিক বলতেন যে এই কেমন অবদান? কোন, কোন ফরমেটে আসলে এই খাতে অবদান রিহ্যাব অর্থনীতিতে অবদান জি, রাখে? ধন্যবাদ আপনাকে। আমরা ঠিক গতকালকেই বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট সেক্টর অবদান শীর্ষক একটি গবেষণা আমরা রিয়াবের পক্ষ থেকে প্রকাশ করেছি। এটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে এই গবেষণাটা পরিচালনা করেছেন। আমি এই গবেষণার এ, সম্পাদক এবং প্রকাশক ছিলাম, যেহেতু আমি রিয়াবের রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি টিল নাও। এখানে আমাদের গবেষণা দেখলাম যে শুধু বাংলাদেশের অর্থনীতিতে শুধু ডাইরেক্ট ডেভেলপারদের রিয়েল এস্টেট খাতেরই অবদান আছে আপনার জিডিপিতে 7 থেকে 8%। আর যদি আমাদের সাথে যে 200 লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে, বিশেষ করে রড, সিমেন্ট, কেবল, ফেন্ট থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে সেই ইন্ডাস্ট্রিগুলো যদি ধরেন, তাহলে সেই অবদানটা 17 থেকে 18%। সেই অবদানটা ধরেন যে 17 থেকে 18% শুধু জিডিপিতে অবদান আছে। এরপর আপনি যদি মনে করেন যে শুধু এই দেশের রিয়েল এস্টেট খাতে স্কিল এবং আনস্কিল আপনি এমপ্লয়ি এখানে কাজ করে 50 লক্ষেরও বেশি, 50 লক্ষ লোক শুধুমাত্র রিয়েল এস্টেট খাতে কাজ করে। আপনি কোনো শ্রমিককে পাবেন না যে ঈদের সময়, রোজার ঈদে বা কোরবানি ঈদে শ্রমিকরা রাস্তায় নেমে বলতেছে আমার বেতন পাইনি, যেটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে আছে। কিন্তু রিয়েল এস্টেট খাতে সকলেই প্রতিদিন বা সাপ্তাহিক তারা পেমেন্ট পেয়ে যাচ্ছে, এতগুলো শ্রমিক। এরপর আপনি যদি প্রবাসী রেমিটেন্স চিন্তা করেন, শুধু রিয়েল এস্টেট খাতে প্লট এবং প্লট ক্রয় করার জন্য আপনার প্রায় 35% রেমিটেন্স আহরণ করে শুধুমাত্র রিয়েল এস্টেট খাত। যদি সরকার যদি আমাদের এই 35% রেমিটেন্সের উপরে যদি আমাদেরকে যদি ইনসেন্টিভ দিত, তাহলে রিহাব অনেক সমৃদ্ধ হতো, যেটা রিহাবের মাধ্যমে হচ্ছে। এভাবে আমরা প্রতিনিয়ত মানুষের যে স্বপ্নের ঠিকানা, অন্ন, বস্ত্র, বাসস্থান, তৃতীয় যে স্বপ্ন মানুষের একটা বাসস্থান, তার স্বপ্নের ঠিকানা আমরা স্বপ্নকে বাস্তবায়ন করি রিহাব। আজকে যদি বাংলাদেশের সকল মানুষকে আপনি চিন্তা করেন, সকলে একটা প্রতিনিয়ত একটা চিন্তা করে যে একটা প্লট ক্রয় করার জন্য, প্লট নেওয়ার জন্য, সে স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন রিহাব করে। অর্থাৎ এটা হেভি একটা, এই ইন্ডাস্ট্রি অনেক বড় একটা শিল্প। এটাতে শুধু নীতি সহায়তা এবং প্রতিনিয়ত যেভাবে দাম মূল্য বৃদ্ধি করে এগুলো যদি একটু কন্ট্রোল করা যায়, তাহলে এটা সম্ভব। এ খাত আরও অনেক বেশি অবদান রাখার সুযোগ থাকে। একটু যদি বলি, আমরা তো সারা বিশ্বেই এখন এক ধরনের সংকট তৈরি হয়েছে। আমরা আসলে এই বিশ্বের এর বাহিরে না, জ্বালানি সংকট যেটা কথা আমি আসলে বলতে চাচ্ছি। এই জ্বালানি সংকটকে আসলে আমাদের এই আবাসন শিল্পে সরাসরি কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? অবশ্যই, কেন ফেলবে না? আপনি জ্বালানি সংকটের কারণে আমাদের ইতিমধ্যে রডের মূল্য বৃদ্ধি পেয়েছে, সিমেন্টের মূল্য বৃদ্ধি পেয়েছে, আপনার রং, টাইলস, আপনার কেবল, সকল ম্যাটেরিয়ালস মূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু সে আলোকে কিন্তু প্লাটের মূল্য বৃদ্ধি পায় নাই। এখন একজন ডেভেলপার ভাই যখন একটা প্লট বিক্রয়ের জন্য চুক্তি করলো, এ মূল্য বৃদ্ধির দায়িত্ব সে নিবে না। কিন্তু রাষ্ট্র তাকে কিন্তু স্বীকৃতি দিচ্ছে না যে আমি যেহেতু মূল্য বৃদ্ধি করেছি, অতএব এখানে কি তুমি এখন প্লটের মূল্য বৃদ্ধি করো। এর জন্য আমার দাবি, আমি রিহাবের পক্ষ থেকে দাবি করতে চাই সরকারের কাছে যে অন্তত পক্ষে যেন মূল্য বৃদ্ধির ক্ষেত্রে ওয়ান স্টপ একটা সার্ভিস চালু করা, যে মূল্য বৃদ্ধি করতে গেলে রিহাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে আলাপ করে মূল্য বৃদ্ধি হবে। এর ক্ষেত্রে কি প্লটের মূল্য বৃদ্ধি পাবে। তাহলে এই ওয়ান স্টপ যদি একটা সার্ভিস রুল থাকে, সার্ভিস সিস্টেম থাকে, রেগুলেটরি বডি থাকে, তাহলে এই মূল্য বৃদ্ধিতে কোনো সমস্যা নেই। একটু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি তো নির্বাচন অংশগ্রহণ করবে, রানিং আছেন। এই পর্যন্ত আসলে আপনি সদস্যদের কল্যাণে কি ধরনের কাজ করেছেন? আবার যদি সদস্যরা আপনাকে নির্বাচিত করে, তাহলে আপনি তাদের জন্য কি করতে চান? ধন্যবাদ আপনার পত্রিকাকে। আমি আসলে দীর্ঘ 2 বছর দায়িত্ব পালন করেছি। আমি সদস্যদের জন্য এদের লাস্ট যে বিধিমালাটা তৈরি হলো, যে বিল্ডিং স্ট্যান্ডিং কমিটি, এই কমিটির একজন মেম্বার হিসাবে আমি গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক সহ আন্তঃমন্ত্রণালয়ের বিভিন্ন সভায় আমি আমার সদস্যদের পক্ষে এবং এই রিয়েল এস্টেট সেক্টরের পক্ষে, আবাসনের পক্ষে নীতি সহায়তা পাওয়ার জন্য অনেকগুলো বার্গেনিং মিটিংয়ে ছিলাম এবং চেষ্টা করেছি একটা সুন্দর একটা ফলপ্রসূ একটা রেজাল্ট নিয়ে আসার জন্য। এরপরে আন্তঃমন্ত্রণালয়
বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংকিং সেক্টর, বিভিন্ন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সড়ক ও জনপথ মন্ত্রণালয়, বিভিন্ন ধরনের কাজগুলোকে এবং বিশেষ করে ড্যাব বাস্তবায়নের ক্ষেত্রে, রাজুক বিধিমালা নির্মাণের ক্ষেত্রে আমি কাজ করেছি। এবং সর্বশেষ যেটা আপনি বললাম যে বাংলাদেশের ইতিহাসে রিয়েল এস্টেট খাতের উপরে কোনো গবেষণা ইতিমধ্যে বের হয় নাই, যেটা আমি বের করেছি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায়, তাদের গবেষণা দলের গবেষকদের সহযোগিতায়, আমার সম্পাদনা এবং প্রকাশনায় যেটা একটি বড় একটা মাইলফলক জার্নাল বের হয়েছে। এই জার্নালটা যদি ভবিষ্যৎ রিয়াব নির্বাচিত বোর্ড কাজে লাগায়, এই জার্নালের মাধ্যমে সরকারকে বোঝাতে সক্ষম হবে এই খাতের অবদানটা কি। এই জন্য আমি মনে করি এইটা একটি বড় ধরনের মাইলফলক আমি বের করতে পেরেছি এই প্রকাশনার মাধ্যমে এই খাতের উন্নয়নের জন্য এবং সরকারকে বার্গেনিং করার ক্ষেত্রে এটা একটি মাইলফলক ভূমিকা রাখবে। আগামীতে নির্বাচিত হলে আসলে আপনি কি করবেন? আমি রিয়াবের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স পদপ্রার্থী। 18 এপ্রিল আমার ভোট, 18 এপ্রিল 18 নম্বর ব্যালট আমার। আমি যদি নির্বাচিত হয়ে থাকি, এই বোর্ড যদি প্রগতিশীল আবাসন ব্যবসায়ী যদি নির্বাচিত হয়ে থাকে, তাহলে এই বোর্ডের মাধ্যমে আমাদের উত্তরে একটা জমিন আছে 20 কাঠার, 1 বিঘার একটা জমিন। এইটা জমিনের উপরে আমরা প্রথম 3 মাসে এটা ভবন কাজ শুরু করবো ইনশাল্লাহ। সদস্যদের এই ইকোনমি, যেহেতু আমি এই ফাইন্যান্সকে শক্তিশালী একটা ফান্ড তৈরি করার জন্য চেষ্টা করব। সদস্যদের সাথে রিয়াবের একটা কানেক্টিভিটি কীভাবে বাড়ানো যায় এটা চেষ্টা করব। এবং আমাদের যে অবদানগুলা গভর্নমেন্টের বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে আমরা গিয়ে বার্গেনিং করে নীতি সহায়তা আমরা পাওয়ার চেষ্টা করব। এবং আমাদের উপরে যে এখন যে টিডিএস নামে এনবিআর কর্তৃক টিডিএসের উপর যে খড়গ, এই টিডিএস কীভাবে দূর করা যায়, সদস্যরা যেভাবে সুন্দর করে ব্যবসা করতে পারে এটাকে লাঘব করার জন্য চেষ্টা করব। ইউটিলিটি কানেক্টিভিটি, বিদ্যুৎ, পানি, গ্যাস, সেটাকে কিভাবে আরও সহজ করা যায়, রাজুকের নকশা অনুমোদনের ক্ষেত্রে কিভাবে আরও সহজীকরণ করা যায়, সর্বোপরি 2008-এর রাজুকের বিধিমালা কিভাবে ফিরিয়ে এনে ব্যবসা বান্ধব রিয়াব প্রতিষ্ঠা করা যায়, আমি সেই চেষ্টাই করব। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবার ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং বাণিজ্য প্রতিদিনের এই পত্রিকা এবং অনলাইন পোর্টালকেও ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম একটি শিল্প মালিকদের সংগঠন রিহ্যাবের বর্তমান পরিচালক এবং অ্যাম্বিট বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।